এই যে এলিমেন্টারে চলে আসছি, আমাদের এলিমেন্টারের যেটা এই টুলস গুলো দিয়ে এখানে তালা মারা আছে, ঠিক আছে? এগুলো দিয়ে কাজ করতে হবে। এখানে প্রোটা লাগবে, কিনাটা লাগবে। হ্যাঁ, তবে প্রাইমারি কাজগুলি করতে পারবেন। এই প্লাগইন এটা কিনতে হয় এলিমেন্টার, যেটা প্রো ভার্সন আর হলো ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন দিয়ে ঠেকা কাম চলে মোটামুটি। দেখাই, ধরেন আমি প্রথমে এই যে নিচে ছবিটা আছে না, এই ছবিটা চেঞ্জ করে ফেলবো আমার ওয়েবসাইটের জন্য। তো আমার ওয়েবসাইটের হচ্ছে কোনটা দেখেন, এই যে অ্যাডমিনের আগ পর্যন্ত ওয়েব ওয়ান, এতটুকু আমার ওয়েবসাইট। এটা এটা যদি আমরা লিঙ্কে গিয়ে ওপেন করি তাহলে আমি পুরো ওয়েবসাইটটা দেখাইতে পারি, তাই না? একটু আগে দেখলাম এটা যখন লিখছি, এটা তো আমার এসটি ডকের ভিতরে আছে, তাই না? এই যে ওয়েব, মাই ওয়েব ওয়ান, এটা আমার ওয়েবসাইট। এটা রাখবেন এক পাশে। ধরেন আমি এক পাশে রাখলাম। আমরা এই ছবিটা চেঞ্জ করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি উইথ এলিমেন্টার। দেখেন এখানে যান, তারপরে আমরা আসতেছি, এটা এখানে থাক। এই দেখেন এলিমেন্টার কোথায়, এই যে এলিমেন্টার। হ্যাঁ, এই পিছনের ছবিটা চেঞ্জ করব। এখানে 6 ডট নামে একটা জিনিস আছে না, দেখছেন? এটা 6 ডট। এখানে ক্লিক করার আগে আমাকে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই প্লাসে একটা ক্লিক করে, এই প্লাসে আরেকটা ক্লিক করে, এইখানে একটা ক্লিক করে একটা স্পেসার নিতে হবে। এই প্লাসে ক্লিক করলে এখানে স্পেসার আছে, মানে এই হেডার থেকে এর একটা স্পেস নিয়ে নিব আমরা। দেখেন এখানে লেখা আছে স্পেসার, এই যে এটাতে ক্লিক করে এখানে একটা স্পেস আইসা পড়ছে। এখন আমি এই ঘরে ক্লিক করব। দেখেন এই ঘরে, এই যে এটাতে, এই মাঝের এটাতে এখানে ক্লিক করার পরে স্টাইলে যাব। স্টাইলে গেলে আমি ছবিটা পাবো, ছবির উপরে ক্লিক করব। তারপরে আমি সিলেক্ট করব। সিলেক্ট মানে কি, আমি কোন ছবিটা দিতে চাই, এনি ওয়ান একটা ছবি আমরা এখানে দিব। হুম, সাপোজ মনে করেন একটা ছবি এখান থেকে নিলাম, ওপেন করলাম। ওপেন করার পরে ছবিটা এখানে আসবে। তারপরে আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ওই যে পিছনে ছবিটা দেখছেন ফিক্স হয়ে গেছে, আগের ছবিটা নেই। তখন আমাকে প্রতিবার এখানে, এটা না, আমাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে আপনি পাবেন না। এখন আমরা অরিজিনাল ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে দেখবো চেঞ্জ হয়েছে কিনা। আমাদের অরিজিনাল ওয়েবসাইট এটা না। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমার এখানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? দেখেন আমি ওই যে পিছনের ছবিটা চেঞ্জ করে ফেললাম। আমার ওয়েবসাইট আমি চেঞ্জ করবোই, দেখেন চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? তো এখানে কি একটা আইসি, এটা স্পেসার নেওয়াতে মনে হয় আমরা স্পেসারটা ডিলিট করে দিব। এখানে যাই, ওই যে না, এটা কি কেটে দেন, দরকার নাই, দিয়ে পাবলিশ করতে হবে। প্রতিটা কাজ করার পরে এখানে গিয়ে পাবলিশ করতে হবে, প্রত্যেকটা কাজ করার পরে পাবলিশ করতে হবে। ওকে, এখন ধরেন রেইনিং অফার ফর হট সামার, বৃষ্টি যেমন পড়ে ওরকম হট সামার একটা অফার দিতেছে। হ্যাঁ, এটা অ্যাড আর কি, আপনার মনে করেন এই যে এখানে এডিটের অপশন আছে না, এখানে যাবেন, এই জায়গাতে লিখবেন, ধরেন আমি লিখলাম বাই ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম। ধরেন আমি ওইটা তো আমার না, আমি আমার দরকারে লিখবো, ঠিক আছে? এখানে আছেন 20%, 25% না দিয়ে আমি এখানে দিব, এই যে দেখেন এই লেখাগুলো এখানে বিলংস করে, এখানে আমি 50% দিলাম, ঠিক আছে? দেওয়ার পর সাথে সাথে আমি কি করব, এই যে এই জায়গাটা পাবলিশ করব। প্রতিবার যেটাই চেঞ্জ করি পাবলিশ করে দিব। ওকে, শো, এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে শো জিনিসটা দেখায়, শপ নাও, এই যে দেখেন শপ নাও। হ্যাঁ, আপনি এখানে যদি লেখেন BUY, বাই নাও, আপনার এখানে বাই নাও হয়ে যাবে। আমি চেঞ্জ করব, এখানে হয়ে যাবে, এখানে আবার পাবলিশ এভরি টাইম। তারপরে এখানে ফাইন্ড মোর, এখানে ক্লিক করলাম। আমি শুধু কাস্টমাইজ করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে লেখা আছে ফাইন্ড মোর, আমি লিখলাম রিড মোর। অনেক সময় চেঞ্জ করা লাগে না, অনেক সময় চেঞ্জ করলে ভালো। এই দেখেন রিড মোর, এই সবগুলো আমি কিন্তু সবটি চেঞ্জ করছি, এটা 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 তিনটা।
একটা ওয়েবসাইটে সবগুলো চেঞ্জ করতে হবে আপনাদের। ওকে, এখন ধরেন আপনি এখানে গেলেন, এটাতে ক্লিক করলেন, ডাবল ক্লিক করেন, চেক আউট, তারপরে এইগুলি এগুলি ড্যামি টেক্সট, এগুলো চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে গেলেন, এখানে যাওয়ার পরে আমরা চুজ অ্যান ইমেজ, আচ্ছা এখানে গেলাম, ক্লিক করার পরে সিলেক্ট করলাম, অন্য একটা ইমেজ দিলাম আমি এখানে, বা আপনার কম্পিউটার থেকে যখন ইমেজ নিয়ে আসবেন, আমার এখানে ইমেজগুলি না, আমার ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে, এখানে গেলাম, দেন এটা এখানে নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, ঠিক আছে। এই যে লেখার এখানে দেখেন একটা ইমেজ আসছে, এখানে আমরা ইমেজ দিতে পারি। আবার এখানে গিয়ে যখন আপনি ক্লিক করে ডিলিট করবেন, দেখেন আপনার একটা ইমেজ ছিল না, এখানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে রাইটলি ডিলিট, রাইটলি এই যে ডিলিট, ঠিক আছে। এখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ধরেন এটাতে আমরা এই যে এখানে যান, এখানে গিয়ে আবার ডিলিট করেন, তাহলে পুরো অপশনটা চলে গেল। যেই জিনিসটা এখানে ছিল আমি ডিলিট করে ফেললাম, আমি আবার সেটা নিয়ে আসতে চাই, নিউ নতুন ভুবন, এখানে যান, এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করেন, আমার ওখানে তিনটা ছিল তাই না, দুইটা, এখানে হবে তিনটা ইমেজ, দুইটা ইমেজ দেওয়া যাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছোট, এখানে বড়, এখানে চারটা ইমেজ, এখানে তিনটা সমান তিনটা, তিনটা কোথায় আছে, ধরেন আমি এখানে চারটা ইমেজ দিব, চারটা প্রোডাক্ট এখানে দিব। দেখেন এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে ইমেজ নামের ইমেজ অথবা ভিডিও আমি দুইটাই দিতে পারবো। এই যে ইমেজটা আছে এটাকে ধরে এনে এই প্লাসের উপরে বসাবেন, এরকম হবে, ঠিক আছে। তারপরে এটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে কপি করেন, কপি করে এখানে প্লাসের উপরে এসে পেস্ট করে দেন, এই দেখেন পেস্ট, রাইট ক্লিক, পেস্ট, রাইট ক্লিক, পেস্ট, ওকে। দেন এখানে ক্লিক করেন, এই যে প্রথমটাতে ধরলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আপলোডে গেলাম, মানে কিভাবে ইমেজ আপলোড দিতে হয়, আপনি ডিজিটাল মার্কেটিং করার সময় আপনাকে ইমেজ যে আপলোড করবেন এইভাবে করতে হবে। আমি দেখাই দিতেছি চাইরোটা, যাতে আপনি করতে পারেন। আচ্ছা আমার এফএলআরে ফ্লাওয়ার একই ছবি না, ছবি 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 আছে, ধরেন এটাই দিলাম, এখানে আসবে, আমি এইখান থেকেও দিতে পারি। তারপরে সিলেক্ট করব, এই দেখেন ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। তারপরে এখানে গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে গিয়ে ধরেন আমি ওই ছবিটাই সিলেক্ট করলাম, এখানে গেলাম, দেখেন ছবি চলে আসছে, আবার এখানে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমার এখানে ছবি চলে আসছে, ঠিক আছে, ছবি চলে আসছে, তারপর আবার গেলাম, এখানে ক্লিক করলাম, এবার কি অন্য টাইপের ইমেজ নেই, ছোট বড় হলে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখে দেবেন। ধরুন এখানে গেলাম, সেট করলাম, এই যে ছবিটা ছোট আসছে তাই না। এখন আমি যদি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে দেখেন এখানে হাইট উইথ নামে একটা জিনিস আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট, দেখেন এটাকে আমি হাইট করতে বাড়াতে পারবো, এই দেখেন এটা সমান করতে পারবো, মানে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, হ্যাঁ। এতটুকু করার পরে আমাকে পাবলিশ করতে হবে, পাবলিশ বাটনে ক্লিক না করলে কিন্তু হবে না। এখানে কি ছিল, আমি কি করে ফেললাম, এখানে যান, এটা না, হ্যাঁ এটাই, এখানে গেলাম, আমি হোমে গেলাম, এভরিথিং এ গেলাম, যাওয়ার পরে এভরিথিং এ গেলাম, এভরিথিং এ যাওয়ার পরে ঠিক আছে, ওকে, ডাউন করে ক্লিক করলাম, মেইন পেজটা আমার এখানে এটার সাথে লিংক করা আছে, হ্যাঁ। এখন দেখেন আমার আগের মেনু টেনু সব ঠিক আছে, এটা আছে, কিন্তু আমি তো এখানে পাবলিশ করি নাই মনে হয়, আমি এটা ওপেন করলাম, এই যে এখানে পাবলিশ করতে হবে, পাবলিশ করা আছে, এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পরে একটু আগে যে জিনিসটা আমি আপলোড দিয়েছিলাম সেটা হয়ে যাওয়ার কথা, এই যে আগে এখানে অন্যরকম ইমেজ ছিল তাই না, এটা আরেকটু নামাইতে হবে, সমস্যা নেই, করতে পারবো।
এই যে এই প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম। এখন এটা হতে পারে আপনার প্রোডাক্ট, আপনি নিয়ে আসলেন। এখন এইখানে আপনি এই যে ধরেন আমি এখানে ক্লিক করবেন, কন্টেন্টে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি যে কোনো একটাতে ক্লিক করলে অ্যাডভান্স লেভেল এখানে গেলাম। এই যে এখানে গিয়ে লেআউট গুলি পাবেন এটার ভিতরে গিয়ে, অথবা আপনি এখানে গেলে তো আবার পাবেন, বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন, এখান থেকে নিয়ে আসতে পারবেন টেমপ্লেট। এই দেখেন আমরা যদি ওইখান থেকে না আসি, এই ধরনের টেমপ্লেট আমরা অ্যাড করতে পারবো, যেটা ফ্রি আছে আর কি। যে টেমপ্লেটটা ফ্রি আছে ওয়েবসাইটে সেটা নিতে পারবো। অনেকটা আবার প্রো লাগানো থাকে, তো যে কোনো একটা টেমপ্লেট মিট এই টেমপ্লেট গুলি আমরা কাজে লাগাতে পারবো। এই যে প্রো, প্রোতে যাব না, প্রোতে করব না। ওকে, এডি করলাম। তারপরে আবার এখানে আসলেন, ধরেন এই প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে চান, এই প্রোডাক্ট গুলো চেঞ্জ করতে চান, এগুলি সব এই যে নাম টাম টাকায় দিতে চান, এগুলি আস্তে আস্তে পরের অপশন। এখন আমরা এই ছবিটা রিলিজ ই করবো, এটা এটা পিছনের দেখেন। আর যদি কোন যে না আমরা এটা ওই যে আগে যেমন করছি এমনি ফিক্স ইমেজ, তো ওইভাবে করতে হবে। গেল এটা, ধরেন আপনার এই পেজে এখন আপনার আরেক পেজে, এই যে এখন আমি তো এই পেজ থেকে গেলাম, এখন ওমেনে গেলাম, ওমেন পেজে গেলাম, আসবে ওমেনের, এটা হলো ওমেনের পেজ। ঠিক আছে, যে ওমেনের ড্রেস আছে না, ওমেনের ড্রেস সম্পর্কে এখানে আবার মেনে গেলাম, আপনাদের মেনের ড্রেস এখানে এই দেখেন। এই জিনিসগুলোই আলাদা আলাদা করতে হবে, আলাদা করে করে পরে প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। আমরা এখানে যাব, এখান থেকে বেরিয়ে যাব, এমনি কোনো কাজ নাই প্রোডাক্ট আপলোডের। আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই, বের হওয়ার দরকার নাই, এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে ওকে, আমি কিভাবে প্রোডাক্টটা আপলোড করতে হয় ওই অংশটুকু দেখাবো। দিলাম, এন্টার দেন। এখানে যাব, লিখবো আবার হে ডব্লিউপি অ্যাডমিন, এটা অনেক মনে রাখতে হবে। ডব্লিউপি অ্যাডমিন দিয়া আমরা মেন জায়গাতে যাব, যেটা আমাদের ওয়েবসাইট, এই যে অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড বলে এটাকে। এখানে আসবো, পেজে যাব, পেজে গিয়ে অল পেজে যাব, অল পেজে যাওয়ার পরে হোম পেজে যাব অথবা ওমেনে যাব। দেখেন এখানে আমরা না ওইটাই তো না না আমরা প্রোডাক্টের জিনিসটা দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে ধরেন আমরা এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্ট, অল প্রোডাক্ট, ওটা তো শেষ হয়ে গেছে। এখন আমি প্রোডাক্ট জিনিসটা দেখাচ্ছি। দেখেন প্রোডাক্ট, এগুলো আমার প্রোডাক্ট, ওই যে ওইখানে যে দেখলাম। হ্যাঁ, ওইখানে চেঞ্জ করা যাবে না, এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট আছে না, এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করবেন, কারণ এই প্রোডাক্টগুলো তো আমার না, আমি বিক্রি করব না। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ওই যে ডিলিট ক্লিন করছিলেন যেইভাবে, সেইভাবে এখান থেকে ক্লিন করে ফেলতে হবে। এখানে যাবেন, মুভ টু ট্রাশে ক্লিক করবেন, অ্যাপ্লাই করবেন, সবগুলো প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে, কোনো প্রোডাক্ট থাকবে না, মানে আমার ওয়েবসাইটের জন্য কোনো প্রোডাক্ট থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা আবার সিলেক্ট করতে হবে, অনেকগুলি প্রোডাক্ট তো কয়েক পেজে, প্রতি পেজে গিয়ে গিয়ে করতে হবে। এই যে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই, যত সময় প্রোডাক্ট আসতে থাকবে তত সময় আপনি খালি ডিলিট করতে থাকবেন, এখানে কোনো একটা প্রোডাক্ট আপনার কাজে লাগবে না। আরো বেশি হয়, এই যে নো প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমরা এই যে নো প্রোডাক্ট যেখানে করলাম, ধরেন এখানে করার পরে কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপডেটের অপশন আসবে না। আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে আসবো। এখন এখানে লেখা আছে দেখেন,
এখানে কি লেখা অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করতে হবে এই যে এই জায়গায়। যদি একটা ফাইলে অনেকগুলো প্রোডাক্ট থাকে তাহলে ইম্পোর্টে যাবো, আর একটা একটা করে করলে এখানে অ্যাড প্রোডাক্ট এই যে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি আপনি যে প্রোডাক্টটা নিবেন দেখেন এখানে যাবেন, প্রোডাক্টের নাম লিখবেন, ধরে নেন ডায়মন্ড, ডিআইএ ডায়মন্ড, হ্যাঁ DIAMN না সরি ডায়মন্ড, ডিআইএমওএনডি ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড ওয়ান, ডায়মন্ড ওয়ান, ডায়মন্ড তো কই, ডায়মন্ড তো লাগবো না, আমরা এখান থেকে একটা ডায়মন্ড নিয়ে গেলাম, এখান থেকে ডায়মন্ড একটা পিকচার, কটা পিকচার লাগবে, সেম জাতীয় ক্যাটাগরি লাগবে আর কি, সেভ ইমেজেস, ডেস্কটপ ওয়ান, সেভ ইমেজ টু, সেভ ইমেজ এস, টু থ্রি, সেভ, তারপরে ধরেন রাইট ক্লিক, সেভ ইমেজ এজ ফোর, আপাতত চলবে। ওকে, আমরা এখানে গেলাম, দেখেন এডিট উইথ এলিমেন্টের সেটা পড়ে, এখন এখানে লেখালেখির ব্যাপার স্যাপার আছে, এটি ডলার টলার পাউন্ড টাউন্ড কেমনে কি লেখো, তার আগে আমাদের এখানে এটা একদম নিচে আসতে হবে, এখানে একটা ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, ফিচার্ড ইমেজ, নিউ ব্র্যান্ড, প্রোডাক্ট ইমেজ, এখানে চেঞ্জ করে ফেলছে, সেট প্রোডাক্ট ইমেজ, এই যে সেটা পাবলিশ করি, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, গ্যালারি ইমেজ, এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্ট ইমেজগুলি যেহেতু আমরা বাহিরে নিচ্ছি ওইখান থেকে আনতে হবে, আমরা এটা 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 একটাই নিচ্ছিলাম, ওপেন করি, ছেড়োটা এখানে চলে যাবে, আমি কিন্তু আপলোড দিতেছি, হ্যাঁ এটা একটা ফ্রিল্যান্সিং এর কাজ, ইমেজকে কিভাবে আপলোড দিতে হয় ওয়েবসাইটের ভিতরে, আপনার ওরকম দামি ওয়েবসাইট দিবে, ওটা ডিলিট করে উনি যে প্রোডাক্টগুলো দিবে সেগুলি ই করতে হবে, এটাতে ক্লিক করতে হবে, এটাতে গেলাম, সেট প্রোডাক্ট ইমেজে গেলাম, এই যে এখানে আসলো, হ্যাঁ তারপরে এখানে এসে এই যে নিচে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরুন আমি এটাতে গেলাম, এটা 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 তিনটা নিলাম, ওকে আপডেট করলাম, ওকে আমরা যখন অরিজিনালে যাব, অরিজিনাল ওয়েবসাইট কোথায়, এই যে এখানে গিয়ে ডায়মন্ড, আমাদের তো কোনো ইমেজই নাই, ধরুন আমরা এখানে রিফ্রেশ করব, এই ইমেজগুলো থাকবে না, আমরা ডিলিট করে ফেলছি, কোনো ইমেজ নাই, সেভ তো ওকে ফাইন, খেয়াল করে
করে দেখেন এই যে এখানে আছে না, আমরা যেটা এখন আপলোড দিলাম, আগের ইমেজ একটাও নাই। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে ডায়মন্ড ইমেজটা আসছে। আমরা এটা কিন্তু ডাউনলোড করছি একটু আগে, ঠিক আছে, ডায়মন্ড 1 নাম লিখছিলাম, ক্যাটাগরিজ করি নাই, ফ্রি শিপিং মানে বিনামূল্যে এটা ডেলিভারি দেওয়া হবে। ডলার এখন উঠে নাই দাম। এই দেখেন আপনি এখানে ক্লিক করছেন, এটা দেখছেন, আমি যখন এখানে ক্লিক করব এই ইমেজটা, এই সেম জিনিসগুলি আমরা কোডিং করে করলে আমাদের সময় লাগতো, বুঝছেন না, এরকম একটা ওয়েবসাইট কোডিং করে করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, কোডিং করে করবেন, সমস্যা নাই, আস্তে আস্তে, হঠাৎ করে পারবেন না। এই জন্য আমি চাইছি যে শর্টকাট ওয়েতে ইনকামের সোর্স হলো এটা দিয়ে শুরু করতে পারেন আপনারা। এই যে এটা দেন, দেখেন এখানে এখানে সব একদম অ্যাডজাস্ট হয়ে গেছে পুরো। এখন শিপিং এ গেলেন, এই যে ক্যাটাগরি আনক্যাটাগরি সব কিছু এখানে, ঠিক আছে, একটা ওই জায়গায় গিয়ে আবার যখন আমি আপলোড দিব তখন আরেকটা আসবে, নিচে নিচে এখানে জমা হবে। আপলোড তো দেখাইলাম কিভাবে আপলোড করে, পেজে যাবেন, প্রোডাক্টে যাবেন, ডিলিট করে দিচ্ছি, এখন নতুন প্রোডাক্ট যোগ করবেন খালি। এই যে এখানে যাবেন, আমরা তো একটা তো হয়ে গেছে তাই না, আমরা আপডেট করে দিচ্ছি। এখন আমি যদি আরেকটা প্রোডাক্ট দিতে চাই, এটা তো ডায়মন্ড 1 তাই না, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। যখন আমি অ্যাড নিউতে ক্লিক করব অটোমেটিকলি আমার জন্য নতুন ঘর আসবে। তাহলে আমি এখানে লিখবো DIAMOND ডায়মন্ড 2, এটা হলো ডায়মন্ড 2 সেট। হ্যাঁ, ডায়মন্ড 2 সেট লেখা পাবলিশ করতে হবে, আগে নামটা ক্লিক করতে হবে, তারপরে এখানে যাবেন, এই যে প্রোডাক্ট ইমেজ, এখানে ছবিটা নিয়ে আসবেন। ছবিটা নিয়ে আসার পরে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটা আপডেট দিবেন। আপডেট হয়ে গেল ছবি, এই যে এটাতে ক্লিক করবেন, এখানে আসবে। এখানে আসার পরে আমরা এখান থেকেও নিতে পারবেন, আপনার ছবি প্রোডাক্টগুলো তো এখানেই থাকবে, যে কত প্রোডাক্ট আছে এগুলি তো আরেকজনের, ধরে নেন আপনি এখানে এনে রাখছেন। এখন আমি একটা প্রোডাক্ট আপলোড দিব, ধরেন আমি এখন এখান থেকে একটা প্রোডাক্ট, ধরেন একটা ভ্যানিটি ব্যাগে আপলোড দিচ্ছি, এটা দিয়ে সেট প্রোডাক্ট ইমেজ, এই যে এখানে চলে এসে একটা, কিন্তু এই ক্যাটাগরির আরো তো লাগবে, মানুষের তো একটা দেখে সন্তুষ্ট না, সেম জাতীয় আর অনেকটি লাগবে, তো সেই জন্য আমাকে ভ্যানিটি ব্যাগে দিতে হবে, যতগুলা দিব সবগুলি। এখন তো ভ্যানিটি ব্যাগে দিছি, এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোলে ধইরা আপনি সবটি সিলেক্ট করে অ্যাড গ্যালারি, এটা এগুলো গ্যালারি। হ্যাঁ, এখানে দিলাম, তারপরে এখানে দিবেন আপডেট, দেখেন আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে আমি যখন ওইখানে যাব, আমার ওই পেজে আপডেট দেওয়ার পরে ওইখানে গিয়ে দুইটা পাবো। এখন এই তো একটাই ছিল, এখন রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দুইটা হয়ে যাওয়ার কথা। ওকে, এই যে দেখছেন আরেকটা, এখানে আরেকটা চলে এসেছে। এখন আমি যখন এখানে ক্লিক করব, আমার ওই আগের মতন ওই জিনিসগুলি চলে আসবে। ডায়মন্ড 2 বলছিলাম না একটু আগে, আপডেট করে দিছিলাম, আমি আপনাদের দুইটা করে দেখাইলাম, একটা করে দিলেই এই দেখেন, এটা কিন্তু আপনি মার্কেটিং করবেন তো দেখে যে আপনি জিনিসটা দেখবেন, আচ্ছা এটা পছন্দ হয় না, ভালো কথা, এটাতে যাবেন, এটাতে গিয়ে এই দেখেন, ঠিক আছে, আপনি দেখতে পারবেন, এগুলোর জন্য আপনার কোড করা লাগবে না, এটা অলরেডি করা আছে। এখানে গেলেন, এটা দেখলেন, এখানে গেলেন, এটা দেখলেন, মানে আপনার যেটা যখন অনলাইনে মার্কেটিং করা হয়, আপনি ভালো করে সুন্দর করে দেখা তারপরে আপনি এখানে যাবেন, এখানে একটা অপশন আসবে, আমরা অপশন ক্রিয়েট করব, কিভাবে কিনবেন, এখানে ডলার জমা হবে, এই যে এখানে অ্যাড টু কার্ড হবে, তারপরে অনেক ব্যাপার স্যাপার আছে, ক্রেডিট কার্ড ডেবিট যে আপনি বাজার করেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি দুইটা প্রোডাক্ট আপলোড করে দিলাম, আপনাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইট বানাবেন, এই সেমটাই বানাবেন, বানাইয়ে ওইখানে প্রোডাক্ট আপলোড দিবেন, ঠিক আছে, দনোজনের কাজ। আজকে চাই একটা ওয়েবসাইট এবং মিনিমাম 10টা প্রোডাক্ট আপলোড দিবেন, ওইটাতে করতে পারবেন মনে হয়। তুমি একটু এদিকে বসো তো, অন্যটাতে বসো, ঠিক আছে আপু, যান শুরু করো। আমি এটা বন্ধ করে দিই, রেকর্ডিং লাগবে।